আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা জানব জফলা উচ্চারণের নিয়ম। দর্শক শ্রোতা, জফলা শব্দের প্রথমে দুইভাবে আসে। একটা হলো শব্দের সাথে শব্দের প্রথমে জফলা আসলে তারপরে যদি তার পরের বর্ণটি যদি আকারান্ত বা একারান্ত থাকে, তাহলে সেই ক্ষেত্রে তার উচ্চারণ এর মতো উচ্চারণ হবে, এর মতো উচ্চারণ হবে। কিন্তু জফলা সংযুক্ত হওয়ার পরে যদি হ্রস্ব ইকার থাকে, তাহলে সে বর্ণের উচ্চারণ একারান্ত হবে, একারের মতো উচ্চারণ হবে। তো চলুন আমরা কিছু উদাহরণের মাধ্যমে সুন্দর করে জেনে নেই। এখানে আপনারা কয়েকটি শব্দ দেখতে পাচ্ছেন। এই শব্দগুলো হলো বানান রীতি, আর এখানে যে শব্দগুলো দেখতে পাচ্ছেন এই শব্দগুলোর উচ্চারণ রীতি। অর্থাৎ এটা হলো বানান রীতি, এটা হলো উচ্চারণ রীতি। এখানে ব্যর্থ বয়ের সাথে জফলা সংযুক্ত হয়েছে, তারপরে বর্ণ একারান্ত বা একারান্ত সংযুক্ত হয়েছে। এজন্য আপনার এখানে এর মতো উচ্চারণ করতে হবে। ব্যর্থ, ব্যা ব্যা, এখানে এর মতো উচ্চারণ হয়েছে। ব্যা, এখানে এর মতো উচ্চারণ হয়েছে। ঠিক দ্বিতীয় শব্দে ব্যবস্থা, এখানে বয়ের সাথে জফলা সংযুক্ত হয়েছে, কিন্তু তারপরে কোনো হ্রস্ব ইকার নাই, তারপরে একারান্ত উচ্চারণ হয়েছে। ব্যব। তো এখানে এখানে এর মতো উচ্চারণ হয়েছে। ব্যবস্থা, এখানে খ্যাত, এখানেও তদ্রূপ খ্যাত, এখানেও এর মতো উচ্চারণ হয়েছে। শ্যামল, এখানেও এর মতো উচ্চারণ হয়েছে। এই যে পার্থক্য হলো শুধু এটাই, শুধু পার্থক্য হলো এটাই, জফলার পরে হ্রস্ব ইকার আছে। জফলার পরে হ্রস্ব ইকার থাকলে সেখানে এর মতো উচ্চারণ হবে না, সেখানে একারের মতো উচ্চারণ হবে। ব্যথিত, এই একারের মতো উচ্চারণ হবে। ব্যথিত ব্যক্তিত্ব, ব্যথিত ব্যক্তিত্ব। তো আমরা এখন বুঝতে পারলাম যে জফলা সংযুক্ত হওয়ার পরে যদি হ্রস্ব ইকার থাকে, তাহলে সেটা আমাদেরকে উচ্চারণ করতে হবে একার অন্ত দিয়ে, একার, ব্যক্তিত্ব বা ব্যথিত। আর যদি হ্রস্ব ইকার না থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের ও কারে মানে এর মতো উচ্চারণ করতে হবে, একারান্ত এর মতো উচ্চারণ করতে হবে। যেমন ব্যবস্থা, খ্যাত, এখানে এর মতো উচ্চারণ হয়েছে। তো ভিউয়ার্স, দুইটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। একটা হলো জফলা সংযুক্তর পরে যদি হ্রস্ব ইকার থাকে বা দীর্ঘ ইকার থাকে, তাহলে সেক্ষেত্রে একারের মতো উচ্চারণ হবে, ব্যথিত। আর যদি হ্রস্ব ইকার এবং দীর্ঘ ইকার না থাকে, সেক্ষেত্রে এর মতো উচ্চারণ হবে। যেমন ব্যবস্থা, এখানে এর মতো উচ্চারণ হয়েছে। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্ত, দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কয় মিনিট?